গুড মর্নিং ট্রেডার্স। তো আজকে অনেক দিন পর আমি একটা ডিসিশন নিলাম বা প্ল্যানিং করছিলাম যে চলো মার্কেট সম্পর্কে একটু আমরা ডিসকাস করা যাক যে মার্কেট কীরকমভাবে কাজ করছে বা মার্কেটে কীরকম এখন সিচুয়েশন রয়েছে, যেটাতে মার্কেট কি প্ল্যানিং করতে চলেছে আগে বা ফিউচারে কি হতে পারে সেটা আমরা একটু প্ল্যানিং করার চেষ্টা করব, বা মার্কেটে কীরকমভাবে কী চলেছে, ফিউচারে কী চলেছে সেটা একবার ক্যালকুলেট করার চেষ্টা করব। বাকি তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো, আমি জানি অনেকেই ট্রেডিং সম্পর্কে জানো বা সম্পর্কে জানতে চাইছো বা তারা সঠিকভাবে বুঝতে পারছে না। তো আমিও ওই সিচুয়েশন থেকে অনেকটা টাইম আগে বার হয়েছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে মার্কেটকে জানার জন্য তোমরা সবসময় একটু ফলো করো, বা আমি কি ভিডিওগুলো দিচ্ছি ওগুলো একটু মনোযোগ সহকারে দেখো, বাকি তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের বেশি কোনো চিন্তা করার দরকার নেই। বাকি আমি রেগুলারলি ভিডিও আনতে থাকবো যেটাতে তোমাদের ভালো হয় বা যেটা দেখলে তোমাদের অনেকটাই পরিমাণে হেল্প হয়ে যায় ট্রেডিং সম্পর্কে। আমরা তো অনেক টাইম দেখে আসছি যে ট্রেডিং সম্পর্কে কোথাও কিছু আমরা দেখতে পাই না, বা কোনো জায়গায় শেখার কোনো জায়গা রয়েছে বা প্রসেস রয়েছে সেটাও নেই। সবসময় আমরা ইউটিউবে এসে ভিডিও দেখে থাকি। বেসিক্যালি এখন ইউটিউবে অনেক পরিমাণে ভিডিও হয়ে গেছে, ভিডিওর থেকে কাজে যতটা পরিমাণে লাগবে তার থেকে তারা নিজেদের প্রফিট অনুপাতে ভিডিও বানিয়ে থাকে। মানে ভিডিওটা এতটাই ডিপ যাবে, মেনে নিলাম যে ভিডিওটা বানাচ্ছে ঠিক আছে, কিন্তু ভিডিওটাতে এতটাই পরিমাণে মানে নলেজ থেকে অতটাই ফালতু কথা চলতে থাকে, যেটার জন্য আমারও ক্লিয়ার কাট বিরক্ত লেগে আমি এসেছি সেটা জানতে গিয়ে আমাকে ফালতু জিনিস শুনতে হচ্ছে। আজ আমি এই করেছিলাম, আজ আমি ওই করেছিলাম, এই করে এই হয়ে গেল। তো ক্লিয়ার কাট কথা বলো যে এটা 60 মিনিটের একটা করে ভিডিও বানিয়ে দেয় বা 15-20 মিনিটের। তো সবাই ব্যস্ত মানুষ, যারা জব টব করছে বা বাকি আদার্স যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনা করছে, তার সাথে সাথে একটু আদার্স স্কিল ডেভেলপ করতে চাইছে। এখনকার জেনারেশনে সবাই একটা আদার্স স্কিল জেনারেট করতে এসেছে সবাই। আর বেসিক্যালি সোশ্যাল মিডিয়া থেকে মানুষের অনেকেরই প্রবলেমও হচ্ছে বা অনেকেরই ভালো হচ্ছে একদিক থেকে, কিন্তু ইউটিউবে এখন সবসময় ভালো জিনিসটা বার করে নিয়েই দেখার চেষ্টা করো, বাকি ফালতু জিনিসের ওপর মাইন্ড না ইউজ করে। লাইফের এখন তোমরা দেখবে যে ছোট্ট ছোট্ট জিনিস, যদি একটা বোতাম বোতাম থেকে একটা চুলের বা আদার্স পেন বা ইঙ্ক কিভাবে বানায় সব কিছু ইউটিউবে রয়েছে। মানে দেখে দেখে তোমার যে নিজের টাইমটা ওটাও চলে যাবে, রিল দেখে দেখে এগুলো চলে যাবে। তো ওগুলো তার থেকে দেখার থেকে নিজে প্ল্যানিং করো সঠিকভাবে, না সঠিক ডিসিশন নাও যে আমাকে এখন কী করা প্রয়োজন, শেয়ার করি। তো বেসিক্যালি আজ আমরা মার্কেটকে একটু রিড করার চেষ্টা করবো যে মার্কেট থেকে আমরা কী বোঝা যাচ্ছে বা মার্কেট কী ফিউচারে করতে পারে। একদম আমরা একটু দেখবো যে মার্কেটে কী হতে পারে, সেটাই আমরা একটু দেখবো। তো বেসিক্যালি তোমরা এখানে আমি তোমাদের একটা এক্সাম্পল, ইন্টারেস্টিংয়ের জন্য একটা এক্সাম্পল আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। ইন্টারেস্টেড যাতে হবে তোমরা ভিডিওটা দেখার পর, তো ওটার জন্য আমি একটা এক্সাম্পল তোমার জন্য এখানে আমি আমার স্ক্রিনে রয়েছে, তো সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তেল কোনো রেকমেন্ডেশন নয়, আমি অনলি ফর এডুকেশন পারপাস, আমি আমার চোখে এলো ভিডিও এই জিনিসটা যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। বাকি তোমরা যারা অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও দেখছো, তারা যারা একটা টাইম পিরিয়ড পার করেছো ইউটিউবে, বা ইউটিউবে বলছি যে ট্রেডিংয়ে একটা টাইম পার করেছো, তারা এইটা একটু বুঝতে পারবে দেখার পরই। নাম বললে একটু প্রবলেম হতে পারে, যার জন্য আমি তোমাদের স্টকের নামটা আমি বলছি না। তো কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কেউ বাই সেলের জন্য আমি এই ভিডিওটা বানাইনি, অনলি ফর এডুকেশন পারপাস। যতটা পরিমাণে নেবে তোমারই কাজে লেগে যাবে। তো বেসিক্যালি তোমরা এখানে দেখতে পাবে যে এখানে একটা আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, যারা তোমরা জানো তারা এটা দেখলে বুঝতে পেরে যাবে। তো বেসিক্যালি এটার মানে হয়তো অনেকেই জানে যে এটার মানে হচ্ছে মার্কেট এবার কারেকশানে আসতে পারে, ঠিক আছে। তো বেসিক্যালি আমি এটা একটা টাইমে চোখে পড়ে গেল ভিডিওটাতে, ঠিক আছে। আমি একটা টাইম এই কিছু কিছু স্টক ডেলি রিড করতে থাকি, মোটামুটি 50 থেকে 100টা স্টক স্ক্রোল করে যাই, বেশি কিছু নেই, স্ক্রোল করে যায় বারবার যে কোনটা কীরকম চলছে, এভাবে দেখতে থাকি যে এই স্টকগুলো কী হলো, আর রেলের স্টক কী হলো, এফএমসিজি সেক্টরের স্টক কী হলো। এবার রেগুলারলি একটু চেক করে থাকি, রেগুলারলি মানে তোমাকে বলে দিচ্ছি যে উইকলিতে হয়তো একবার চেক করে থাকি 100টা। এমনি কোনো স্ট্রেসের বিষয় নয় যে দমে চাপ নিয়ে পুরোটা 100টা দেখতে হবে, 500টা স্টক রিড করতে হবে, ওটা কোনো চাপের বিষয় নয়। আরামসে হালকা হালকা করে হালকা গান লাগানোর পর গানের সাথে সাথে একটু শুনে শুনে হালকা হালকা করে গেলেই ক্লিয়ার কাট হয়ে যাবে। তুমি যেমনভাবে নেবে তেমনভাবেই করতে পারবে, কোনো চাপের বিষয় নেই, ঠিক আছে। তো বেসিক্যালি আমি এখানে এটা দেখার পর, আমার এই মার্কেটে একটু দেখার পর আমার মাইন্ডে এলো যে মার্কেটে আরও কারেকশান আসতে পারে, মার্কেট কি আরও কারেকশন হবে এর থেকেও বড়,
বা এর থেকেও কি আরও উপরে যেতে পারে? তো আমার তো মাইন্ডে হিট করলো যে না, এটা মার্কেটে কি চলছে এরকম। তো চলো বেসিক্যালি আমরা নিফটিতে যাব এবার। তো বেসিক্যালি আমরা এখানে নিফটি যদি আসি, তো আমরা এখানে ক্লিয়ার কাট দেখতে পাবো যে এখানে আমরা একটু দেখতে পাবো যে মার্কেটে ক্লিয়ার কাট আমরা এখানে দেখতে পাবো যে মার্কেট হিউজ পরিমাণে সেলিং এসেছে। এখন 12% কি 11%, 9 to 11-10% আশেপাশে মার্কেট কারেকশন হয়ে গেছে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এখানে দেখব যে কত মাস ধরে কারেকশন আসছে মার্কেটে। তোমরা হয়তো কেউ প্ল্যানিং করেছো বা মাইন্ডে এসেছে কি না বিষয়টা, কিন্তু আমার মাইন্ডে এসেছে, যার জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি যে কত মাস ধরে মার্কেটে সেলিং আসছে। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে মান্থলি টাইম ফ্রেম আমরা সিলেক্ট করার পর আমরা এখানে চার্টটা বার করে রেখেছি। তো চার্টটাতে তোমরা এখানে বেসিক্যালি দেখতে পাবে যে মার্কেটে অ্যাপ্রক্স কি ক্লিয়ার কাট তোমরা এখানে দেখতে পাবে ফার্স্ট মান্থ, একটা মাস, দুটো মাস, তিনটা, চারটা, 4 মাস ধরে মার্কেটে কারেকশন আসছে। 4 মাস ধরে মার্কেট কন্টিনিউ সেলিং হয়েছে, কন্টিনিউ। ঠিক আছে, তো এবার যেটা আমরা বোঝার বিষয় যে মার্কেট এর থেকে এবার বাউন্স ব্যাক করবে কি না এখান থেকে আরও পড়তে পারে, এরকমভাবে অনেকেরই প্ল্যানিং বা একটা মানে বিরক্ত ভাব চলে এসেছে সবারই যে মার্কেট অনেক দিন ধরে পড়ছে বা একটা কোনো দিন কারেকশন দেখেনি যারা, তারা হয়তো বিরক্ত হতে পারে যে মার্কেট এখনও কারেকশন চলছে, আরও কি চলতেই থাকবে, কবে উঠবে মার্কেট, এভাবে অনেকেরই চিন্তা রয়েছে। তো চলো এখন আমরা একটু নিজের মতো করে একটু দেখবো মার্কেটকে, যারা আমি যে ভিউটাতে মার্কেটকে দেখবো, যেটা যদি তোমাদের ভালো লাগছে কথাগুলো, তো অবশ্যই একটু তোমরা চাইলে ভিডিওটাতে লাইক করতে পারো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও। কেননা নেক্সট আমরা একসাথে সবাই আমি যতটা পরিমাণে শিখবো তার থেকে বেশি তোমাদের আমি শেখানোর চেষ্টা করব। এমন নয় যে আমি ছোট বলে তোমাদের দমে মানে কি শেখানোর চেষ্টা করছি যে ও অনেক জানে আমরা জানি না, এরকম নয়। সবাই সেম জানে, আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। সবাই কিছু না কিছু জানে, কিছু কিছু নিজের নিজের ফিল্ডে সবাই সব কিছুতে জানে। এরকম নয় যে ছোট জানে ও জানে আমি জানি না কেন, ও আমার থেকে ছোট ও জানবে কেন, এরকম নয়। যতটা জানার আমি তোমাদের সাথে শেয়ার করছি, কেন তোমরা আমার একটা যারা ভিডিও দেখছো তারা হয়তো আমাকে রেগুলারলি ফলো করছো, যার জন্য আমারও একটু ভালো লাগে যে না জেনুইনলি দেখছি সবাই। ঠিক আছে, তো বেসিক্যালি তোমরা এখানে চলে এসো এবার। তো বেসিক্যালি তোমরা এখানে দেখতে পাবে যে আমরা কিছু কিছু এখানে ট্রেন্ড লাইন বা সাপোর্ট রেজিস্ট্যান্স টেকনিক্যাল বেসিসে আমরা মার্কেটকে রিড করব। তো বেসিক্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটে অনেকটা টাইম আগে থেকে কারেকশন এসেই যাচ্ছে, কিন্তু এখানে একটা হিউজ পরিমাণে সাপোর্ট মানে একবার দুবার টাচ করে রেসপেক্ট করেছিল সাপোর্টটাকে এখানে। তো এই সাপোর্টটাকে যখন রেসপেক্ট করেছিল মার্কেট, তখন মার্কেট এবার এই সাপোর্টটাকে ব্রেকডাউন করে এখানে ডজি ক্যান্ডেল বানাচ্ছে। তো এখানে দেখার বিষয়টা হচ্ছে এটা যে মার্কেট কি এখান থেকে আরও পড়তে পারে না মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে, এটা রয়েছে। তো বেসিক্যালি আমার পার্সোনাল ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি, কোনো বাইসের রেকমেন্ডেশন নয়। তো বেসিক্যালি এখানে যারা দেখতে চাইছো মার্কেটকে, তো মার্কেট এখানে তোমরা দেখতে পাবে যে মার্কেট একটা হিউজ পরিমাণে সাপোর্টকে ব্রেকআউট করে দিয়েছে। একটা স্ট্রং সাপোর্ট ছিল যেখান থেকে মার্কেট একটা হিউজ র্যালি দেখিয়েছিল প্রিভিয়াসে। তো এখানে আমরা দেখতে পাবো যে ওই সাপোর্টটাতে এসে মার্কেট একবার রিঅ্যাক্ট করেছিল যে এটা সাপোর্ট বোর্ডে এখান থেকে মার্কেটকে উপরে যেতে হবে, তো সেটাও করেছিল মার্কেট। কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আরও নিচে চলে এলো। আর বেসিক্যালি আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, তো আমরা যখন দেখতে পাচ্ছি যে একটা গ্রিন ক্যান্ডেল ছোট 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 বানাচ্ছে, কিন্তু যখন রেড ক্যান্ডেল আসছে তখন একটা হিউজ পরিমাণে বড় ক্যান্ডেল চলে আসছে। এটা কেন, আর এটা কে করছে, এত বড় ক্যান্ডেল কেন আসছে, আর কে সেলিং করছে, সেটাই একটা বিষয় মাথায় রাখার। কিন্তু এখানে আমরা দেখতে হবে যে ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর যারা রয়েছে তাদেরকেও ট্র্যাক করতে হবে। ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর মোটামুটি 4 মাস ধরে রেগুলারলি সেলিং করেছে, রেগুলারলি। হয়তো কোনো মাসে কোনোবার কম সেলিং করছে, বেশি করছে, বা কোনোবারে বাইংও করছে, কিন্তু সেলিংয়ের ভাগটা অনেকটাই পরিমাণে বেশি। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটে একটা কারেকশন আসছে, মার্কেটে ড্রপ হচ্ছে, রেড ক্যান্ডেল অনেক বড় বড় মানে বানাচ্ছে, একটা গ্রিন ক্যান্ডেল হয়তো একটু পুশ করার চেষ্টা করছে মার্কেটকে উপরে, কিন্তু একটা বড় রেড ক্যান্ডেল তারপর চলে আসছে। তো এটার থেকে আমরা দেখে বুঝতে পারছি যে মার্কেটে হয়তো কোনো মানে মার্কেটকে কেউ প্রেডিক্ট করতে পারে না। ক্লিয়ার কাট আমি তোমাদের সাথে শেয়ার করছি, মার্কেটকে কেউ প্রেডিক্ট করতে পারে না। সবাই নিজের টেকনিক্যাল বেস বা অনেক এক্সপিরিয়েন্স অনুসারে তারা নিজের মতো করে মার্কেটকে
রিড করে বা মার্কেটের ওপর প্ল্যানিং করে তোমাদের সাথে শেয়ার করে থাকে, ঠিক আছে। তো বেসিক্যালি যদি আমরা নিজের থেকে নিজেই রিড করতে না পারি বা নিজে থেকে একটু বুঝতে না পারি যে কেন মার্কেট পড়ছে বা মার্কেট পড়ছে তো এতটা পড়ছে কেন, এবার পড়লে কতটা পড়তে পারে, একটা নিজের যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে একটা আমরা মানে শান্তভাবে বসে মাইন্ড শান্ত করে আমরা পরের ক্ষেত্রে প্ল্যানিং করতে পারবো, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি আমার পার্সোনাল ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি। মার্কেট হয়তো এখানে যারা বাই করেছিল, এগুলোতে বাই করেছিল তাদের হয়তো স্টপ লস এখানে খেলো মার্কেট, হয়তো মার্কেট এখান থেকে মার্কেট উপরে গিয়ে সাপোর্ট নিয়ে মার্কেট এখানে ব্রেকআউট করবে, এখানে ফলিং এজ প্যাটার্নও ব্রেকআউট করে মার্কেট উপরে চলে যেতে পারে, ঠিক আছে। কিন্তু মার্কেটকে দেখে বোঝা যাচ্ছে যে ওরকম হওয়ার চান্সটা খুবই কম, কিন্তু মার্কেটকে কেউ প্রেডিক্ট করতে পারে না ক্লিয়ার কাট। কিন্তু মার্কেটকে এখন যদি মার্কেট এখান থেকে পড়ে তাহলে ক্লিয়ার কাট মার্কেট এখানে নেক্সট সাপোর্ট জোন হচ্ছে 21,822। তো এই জায়গাতে মার্কেট গিয়ে দাঁড়াবে, তারপর নেক্সট যেটা সাপোর্ট রয়েছে সেটাতে গিয়ে দাঁড়াবে। তো এইভাবে মার্কেট কাজ করে থাকে। তো বেসিক্যালি নেক্সট সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে 21,800-এর পাশে এখানে মার্কেট গিয়ে একবার সাপোর্ট নিতে পারে বা এখান থেকেও রিভার্স করতে পারে, সেটা মার্কেটে ডিপেন্ড করে যে মার্কেট কি করতে চাইছে। চলো আজ অনেক বড় ভিডিওটা হয়ে গেল, অনেকটাই তোমাদের সাথে টাইম পার করলাম, অনেকটাই ভালো লাগছে যে তোমরা আজকের ভিডিওটাতে অনেক মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে। তো যারা দেখলে তাদের জন্য অনেক ধন্যবাদ, বাকি অনেকটাই পরিমাণে ধন্যবাদ যারা ভিডিওটা পুরোটা দেখলো। তো অবশ্যই তোমাদের যদি যাদের ভালো লাগলো তো অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো না। এমনি কিছু নয় যে সাবস্ক্রাইব করলে ওর লাভ হবে, এরকম কিছু নেই। আমার জেনুইনলি ভালো লাগে ভিডিও বানাতে, যার জন্য আমি বানিয়ে থাকি। আমি অনেক দিন ধরে ভিডিও বানাই বা ভিডিও বানানোর পর আমাকে একটা রিলিফ ফিল মনে হয়, শান্তভাবে মাইন্ড ফ্রেশ মনে হয় যে আমি একটা ভিডিও বানালাম, আমাকে অনেক খুব ভালো লাগছে, বা ভিডিও বানানোর পর অনেকেই আমার ভিডিওগুলো দেখবে। এমনি কিছু নেই যে আমার কোনো প্রফিট আছে বা আমি ভিডিও বানিয়ে লাভ করবো, আমাদের কোনো প্রফিট নেই এখন পর্যন্ত। ভিডিও বানাচ্ছি তার কারণ হচ্ছে যে অনেক গাইড পাই, ভুল গাইডের জন্য আমিও অনেক ভুল করেছি বা অনেক প্ল্যানিং করেছিলাম, অনেক কিছু করেছিলাম, কিন্তু ট্রেডিংয়ে অনেক কিছু ভুল হয়েছিল। যার জন্য আমি যাতে চাই যে তোমরা ওই ভুলগুলো না করো, সঠিকভাবে ডিসিশন নাও, সঠিক জিনিসগুলো নাও, সঠিক জিনিস নেওয়ার পর সঠিকভাবে ডিসিশন নিতে শেখো। তো এই জন্য আমি ভিডিও বানিয়ে থাকি। বাকি অনেকটা টাইম হয়ে গেল, বাকি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। চলো আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। বাকি নেক্সট ভিডিও আসতে চলেছে, তো ওটাও তোমরা ক্লিয়ার কাট দেখো। বাকি তোমরা যারা জানতে চাইছো যে তুমি কত টাকা ইনকাম করতে পারো বা কত টাকা হয়, তো এর আগের ভিডিও যেটা রয়েছে ওটার আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো বা আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখো যে আমি একদিনে কত টাকা হাইয়েস্ট ইনকাম করেছি, ওটার বিষয়টা দেখো, তাহলে তোমাদের একটু হয়তো ক্লিয়ার হয়ে যাবে যে আমি কত টাকা ইনকাম করতে পারি। তো ওটার জন্য আমি নেক্সট ফিউচারে ভিডিও বানাবো যে আমি কত টাকা ইনকাম করি ট্রেডিং থেকে বা কত টাকা পেয়ে থাকি, ঠিক আছে। তো আই বাটনে রয়েছে, ওটা চেক আউট করে নিতে পারো, ঠিক আছে। আজকের জন্য এই পর্যন্ত, ঠিক।